মিষ্টি চৌধুরী তার জাতীয় পরিচয়পত্র দেখে যে কেউ ভাববেন তিনি একজন নারী। চলন বলন আর বাহ্যিক আচার আচরণ তাই বলবে, তবে বাস্তবতা হলো তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সাভার উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। জমাও দেন মনোনয়নপত্র, তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নকে বাতিল ঘোষণা করেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন জেন্ডার জটিলতা। আমি তৃতীয় লিঙ্গের মানুষ থাকায় আমাকে, বা আমি তৃতীয় লিঙ্গের ভোটার তালিকা আমার নাম থাকায় আমাকে প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা ওখানে বলা হয়েছে যে সংরক্ষিত নারী আসনে ভোটার হওয়ার মানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শুধুমাত্র নারী হতে হবে। তো আমি দেশবাসীর কাছে জানাতে চাই, বা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেখানে রাষ্ট্র আমাকে হিজড়া হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সরকার আমাকে হিজড়া হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষ, সে যদি নারী হিসাবে থাকতে চায় সে নারী হিসাবে থাকবে, সে যদি পুরুষ হিসাবে থাকতে চায় সে পুরুষ হিসাবে থাকবে, সে যদি সে মুসলমান ঘরের সন্তান হলে, মুসলিম ঘরের সন্তান হলে, বা অন্য ধর্মের সন্তান হলে তাদের ধর্মের যে রীতিনীতি আছে তাদের ধর্ম অনুসারে ছেলে হিসাবে থাকলে ছেলে সম্পত্তি পাবে, মেয়ে হিসাবে থাকলে মেয়ের সম্পত্তি পাবে। তো আমার প্রশ্ন এখানে যে তাহলে আমরা যদি সব দিকেই মানে অধিকারটা পেয়ে যাই, তাহলে নারী আসনে আমরা কেন নির্বাচন করতে পারবো না? যদিও প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তিনি, সুরাহা না হলে যাবেন উচ্চ আদালতে। আমি মহামান্য হাইকোর্টে রিট করব। আমি ইনশাআল্লাহ আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই, বা আমি শুধু আমার প্রার্থিতা বৈধ হতে হবে বা আমি বাতিল হয়ে গেলে সেটা কোনো কথা না, বা আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো কি না পারবো, বা আমি নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারবো কিনা সেটা বড় কথা না। আমি বাংলাদেশে যত হিজড়া জনগোষ্ঠী আছে তাদের প্রতিনিধি হিসাবে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এবং আমি মহামান্য হাইকোর্টে দেখতে চাই যে আমাদের পক্ষে কোন রায়টা আসে। আরেকটা জিনিস যে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশের আইকন এবং উত্তরণ ফাউন্ডেশনের কর্ণধার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, উনি আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেছে। ওনার মাধ্যমে এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আজকে আমরা এ পর্যন্ত আসছি, আমরা স্বীকৃতি পেয়েছি, আজকে আমরা সমাজের মূল স্রোতধারায় ফিরে আসছি। তো আমি কেন মহিলা আসনে নির্বাচন করতে পারবো না, এটা আমার জাতির কাছে প্রশ্ন, এবং মহামান্য হাইকোর্টের কাছে আমার এই আবেদন থাকবে ইনশাআল্লাহ। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি, তবে জানানো হয় তৃতীয় লিঙ্গের কেউ মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াতে পারবে কিনা তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।